যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি, মানে অভিকর্ষের অধীনে গতি, বাংলায় যেটাকে বলা হয় অভিকর্ষের অধীনে গতি। কি হয় বিষয়টা আমরা বোঝার চেষ্টা। কোনো একটা বস্তুকে যখন আমি ওপর দিয়ে, এটা পৃথিবীর পৃষ্ঠ, তো কোনো একটা বস্তুকে যখন আমি ওপর দিকে ছুটছি তখন কি হচ্ছে, পৃথিবীর আকর্ষণের জন্য, পৃথিবীর অভিকর্ষ টানের জন্য সেটা আবার পৃথিবী পৃষ্ঠের নিচে এসে পড়ছে। তো এই যে একটা বস্তুর গতি, এই গতিটাকে আমরা বলবো অভিকর্ষের অধীনে গতি, মোশন আন্ডার গ্র্যাভিটি। আমরা কিছু কন্ডিশন এখানে মোশন আন্ডার গ্র্যাভিটি বলার সময় প্রথমেই বলে নেব। সেটা হচ্ছে কি, এই যে বস্তুটা যতটা উপরে যাচ্ছে না যাচ্ছে সেইটা মোটামুটি ধরে নে পৃথিবীর পৃষ্ঠের খুব কাছাকাছি থাকতে হবে, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে এখানে ধরে নেকে 10 মিটার পার সেকেন্ড বেগে ছড়া হয়েছে, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে ছড়া হয়েছে। তাহলে কি হবে এই বস্তুটার সাথে, এই বস্তুটা যত ওপরের দিকে উঠতে উঠতে থাকবে তত এর বেগ কমতে 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 থাকবে। একটা সময় পর এইখানে যখন এই হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে গেল তখন এর বেগ কত হয়ে গেল, 0। সেটার পর আবার কি হবে, সে আবার নিচের দিকে পড়তে 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 থাকবে, আবার নিচের পয়েন্টে এসে তার গতিটা আবার 10 মিটার পার সেকেন্ড কিন্তু হয়ে যাবে। তাহলে কোনো একটা বস্তুকে যখন আমি ওপরের দিকে ছুটছি তার বেগটা আস্তে আস্তে কমতে 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 0 হচ্ছে, আবার ওইখান থেকে আবার বাড়তে 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 আবার নিচের পয়েন্টে এসে পড়ছে। তাহলে এইটা বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল মোশন, মানে কি একমাত্রিক গতি। আমরা যেটা পড়ে এসেছি একটা সরলরেখা বরাবর গতি, এতক্ষণ আমরা পড়েছিলাম একটা সরলরেখা এখানে আছে, এই সরলরেখা মধ্যে ধরুন একটা বাস, সেই বাসটা একটা সরলরেখা বরাবর যাচ্ছে, এই যে গতি, আর এখানেও সেম ধরনের গতি, একটা সরলরেখা বরাবর উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। তো এইখানে যেটা হবে, যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনগুলো আমরা লিখেছিলাম, ধরেন এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্রথমে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর কি ইকুয়েশন ছিল আমার, আর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, প্রত্যেকটা ইকুয়েশন আমার এখানেও ভ্যালিড। তো শুধুমাত্র এখানে মাথায় রাখতে হবে যে আমি এখানে যে ত্বরণের কথা লিখছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে ত্বরণ আলাদা আলাদা হতো। যেরকম গাড়ি থাকতো, যেরকম বীজ থাকতো সেরকম ত্বরণ লিখতাম। ধরেন এই ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনো গাড়ি থাকতে পারে বা কোনো লরি থাকতে পারে যার ত্বরণটা আবার, ধরেন একটা সাইকেল আছে ওর ত্বরণটা আবার অন্যরকম হবে। যে যেরকম ত্বরণে যাবে না যাবে সেটা তার উপর ডিপেন্ড করছে। কিন্তু এই ক্ষেত্রে কোনো একটা বস্তু উপরের দিকে যাওয়া বা নামার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে এই যে ত্বরণের ভ্যালুটা, এই ত্বরণের ভ্যালুটা কনস্ট্যান্ট। কত এর ভ্যালুটাকে জি দিয়ে লেখা হয়। আমরা এখানে যে ত্বরণটা লিখবো, এখানে যে ত্বরণটা ইউজ করবো সেটাকে বেসিক্যালি জি দিয়ে লিখবো, এবং এর একটা পার্টিকুলার ভ্যালু হয়, তার ভ্যালু হচ্ছে 9.8। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হলো, যে এক্ষেত্রে আমি ত্বরণটা নিজের মতো যা খুশি হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে ত্বরণের ভ্যালুটা এখানে যে ইকুয়েশনে যে এইটা আছে সেটাকে আমি কেন 9.8 কেন লিখবো। তার কারণটা খুব সিম্পল। ধরে নে এটা পৃথিবী পৃষ্ঠ, এইটা হচ্ছে আমার পৃথিবী পৃষ্ঠ। তো পৃথিবী পৃষ্ঠ কোনো একটা বস্তুকে যখন উপর দিকে ছোড়া হলো তখন এই বস্তুটাকে পৃথিবী তার নিজের আকর্ষণ বল দিয়ে নিজের দিকে টানছে। আচ্ছা, কত বলে টানে আমরা জানি, এই বস্তুর যা ওয়েট সেই বলে টানে, মানে ডাব্লিউ ইকুয়ালস টু হয়ে যায় mg। এইটা হচ্ছে কার উপর বল, এই বস্তুটার উপর বল। এখন বস্তুটার ত্বরণ যদি দেখি তাহলে ত্বরণ হবে w/m, ত্বরণ মানে তো বল বাই ভর, তাহলে এটা হয়ে যাবে g। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এই যে ত্বরণের ভ্যালুটা হবে সেই ত্বরণের ভ্যালুটা g এর সাথে ইকুয়াল কিন্তু হয়ে যায়। বুঝতে পেরেছিস? আচ্ছা, এইখানে একমাত্রিক গতির ক্ষেত্রে বা অভিকর্ষের অধীনের গতির ক্ষেত্রে বিভিন্ন সিনারিও, বিভিন্ন গল্প কিন্তু আমাদের হতে পারে। যেরকম ধরে নে কোনো একটা বস্তুকে প্রথমত একটা হতে পারে যে মাটির থেকে উপরের দিকে ছুড়ে দিয়েছি এবং সেটা উপরে পয়েন্টে গিয়ে পৌঁছলো, তার বেগটা 0 হলো। হতে পারে ওপর থেকে কোনো একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিয়েছি, কোনো একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের ওপর থেকে ধরনের কোনো একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিয়েছে, তাহলে ও পড়তে শুরু করবে, নিচে পড়ার সময় ধরনের 0, এখানে বেগটা ছিল 0, তারপর এখানে কিছু একটা পার্টিকুলার বেগে আঘাত করবে। এরকম হতে পারে যে কোনো একটা বস্তুকে এখান থেকে সোজা উপরের দিকে ছুড়ে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কী হবে, তার বেগটা প্রথমে কমতে 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 এখানে 0 হবে, তারপর আবার সেটা নিচে পড়তে থাকবে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবি, আমরা যে যতগুলো গতির কথা বলবো সেখানে আমরা এরকম একটা সরলরেখা বরাবর গতিটাই কিন্তু হবে। এরকম হবে না যে গতিটা এরকম পড়তে পড়তে ধরনের কখনো এরকম পড়তে পড়তে আমি যদি এরকমভাবে আঁকার চেষ্টা করি তাহলে এরকম কিন্তু হবে না যে বস্তুটা যে সরলরেখা বরাবর যাচ্ছিল সেখান থেকে কিছুটা শিফট হয়ে যাবে, এরকম হবে না। আমি হয়তো অনেক ক্ষেত্রে ছবি এঁকে বোঝানোর সময় এভাবে আঁকবো, কিন্তু এরকম কিন্তু হবে না। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, কেন হবে না, আচ্ছা এটা কেন হবে না তার আগে বলে দিই। তার কারণ হচ্ছে যখন উপরের দিকে উঠছে, যখন প্রজেকশন পড়বি বা প্রজেক্টাইল মোশন পড়বি তখন নিজেই বুঝতে পারবি। তো এর তো একটা আমি ইউ বেগে উপরের দিকে ছুটছি, ধরেন এখান থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে আমি উপরের দিকে ছুড়ে দিয়েছি। 50 মিটার পার সেকেন্ড বেগের মানটা খুব বেশি, কারণ 1 সেকেন্ডে 50 মিটার মানে অনেকটাই বেগ। তো মানে এক গুনতে গুনতে 50 মিটার ডিস্টেন্স কভার করবে। 100 মিটার যারা রানিং করেছে জানিস 100 মিটার ডিস্টেন্স মানে কতটা, এবার 1 সেকেন্ডে 50 মিটার মানে অনেকটা বেগ। তো 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো, উপরের দিকে ছোড়া হলে বেগের যে আমার
কম্পোনেন্টটা, বেগের কোনো কম্পোনেন্টই কিন্তু এই ডাইরেকশনে কোনো কম্পোনেন্টই কিন্তু নাই। সেই জন্য এরকম হবে না যে বস্তুটা এরকম ডান দিকে সরে যায়, বস্তুটা কী হবে সোজা উপরের দিকে যাবে, একটা সরলরেখা বরাবর যাবে, আবার এই সরলরেখাতেই নামবে। কিন্তু আমার বোঝার সুবিধার জন্য আমি ছবিটা অনেক সময় কিন্তু এরকমভাবে দেখাবো, কিন্তু মাথায় রাখবে এরকম কিন্তু হবে না, একটা সরলরেখা বরাবরই কিন্তু হবে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চিহ্ন। কোন চিহ্নটা কীরকম কী ইউজ করবো তার উপর আমাকে মাথায় কিন্তু রাখতে হবে। চিহ্নের নিয়ম, এটা কিন্তু মাথায় আমাকে রাখতে হবে। আচ্ছা, চিহ্নের নিয়ম কি না কি সেটা অঙ্ক করলে আরও ভালো বুঝতে পারবো, কিন্তু এক্ষেত্রে আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা কর। ধরে নে আমি কোনো একটা পয়েন্টকে অরিজিন হিসাবে ধরবো, এই অরিজিনের উপরের দিকটা আমি পজিটিভ নেব, নিচের দিকটা আমি নেগেটিভ নেব। অনেক ক্ষেত্রে নিচের দিকটা আমি পজিটিভ নিতে পারি, উপরের দিকটাও নেগেটিভ নিতে পারি। আমার কাছে কী হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা বুঝতে হবে। আর আরেকটা কথা মাথায় রাখবি যে তবে জেনারেলি এইটাই না হয় উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ, জেনারেলি এইটা ধরলেই মোটামুটি হয়ে যায়। আরেকটা কথায় মাথায় রাখবি যে জিটা তো অলওয়েজ নিচের দিকে কাজ করে, তো জিটা বেসিক্যালি আমি নেগেটিভ নিয়েই কাজ করবো। এই ইকুয়েশনে আমি এইগুলোকে প্রথমত এই ইকুয়েশনে যেখানে যেখানে এ দেখতে পাচ্ছিস সেখানে জি দিয়ে রিপ্লেস করে দিবি, আর বেসিক্যালি জিটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার নেগেটিভ হবে। এইবার এখানে এসটা মানে সরণ, এখানে এস যেটা ইউজ করছে সেটা হচ্ছে সরণ। তো সরণ যেটা হচ্ছে বা ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে সেটা দেখতে হয় কি অরিজিন থেকে কতটা ডিস্টেন্স গেল এবং কতটা ডিস্টেন্স নিচের দিকে নামলো ওপর দিকে নামলো, তার উপর তার ডিসপ্লেসমেন্ট হবে। অরিজিন থেকে নিচের দিকে গেলে নেগেটিভ, অরিজিন থেকে ওপর দিকে গেলে পজিটিভ। আচ্ছা, তো এইখানে আমরা একটা বোঝানোর চেষ্টা করি। ধরে নে এখানে একটা অবজেক্ট আছে, ডিসপ্লেসমেন্ট বা এইচটা আমি কীভাবে ইউজ করবো, এখানে এসটা আমি কীভাবে ইউজ করবো ইকুয়েশনে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। একটা জাস্ট এক্সাম্পল দিয়ে তারপর অঙ্ক করলেই বুঝতে পারবে। ধরে নে এখান থেকে কোনো একটা বস্তুকে ছোড়া হয়েছে, ঠিক আছে, কত মিটার পার সেকেন্ড বেগে, ধরে নে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বস্তুটা প্রথমে উপর পয়েন্টে আসবে, আসার পর সোজা আবার প্রথমে আস্তে আস্তে উঠলো, এই পয়েন্টে বেগটা 0 হলো, 0 পর আবার নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকবে। তাহলে এই বস্তুটা ধরে নে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এইটা ধরে নে সি পয়েন্ট। তাহলে বস্তুটা সরণ কত হলো, এইটা আমি যদি অরিজিন ধরি তাহলে প্রথমে যখন ওপরের দিকে যাচ্ছে আবার এসে এ পয়েন্টে ফিরে আসছে, তাহলে এইখানে যাওয়া এবং আসা নিয়ে সরণ কত হলো 0। এরপর কী হবে, এরপর এখান থেকে আবার নিচের পয়েন্টে এসে পড়ছে, মানে পৃথিবী পৃষ্ঠে এসে পড়ছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে এসে যখন পড়ছে সেক্ষেত্রে কী হবে, এখানে যখন গেল আবার ফিরে এলো তখন সরণ শূন্য, এবং এইখান থেকে কোথায় আসলো, পৃথিবী পৃষ্ঠে এসে পড়লো। তাহলে এর অ্যাকচুয়াল সরণ কোথায় হলো, এই পয়েন্ট থেকে এই নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রে সরণটা হচ্ছে নিচের দিকে, তাহলে এই ক্ষেত্রে আমি এসটা কিন্তু নেগেটিভ হিসাবে লিখবো। ওকে, এসটা হচ্ছে আমার জায়গায় নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এগুলো কীভাবে হয় না হয় সেটা আমরা অঙ্ক করার সময় আরও ভালো বুঝতে পারবো। তো কিছু কোয়েশ্চেন নেওয়া যাক এবং তার অ্যান্সার করা যাক, তাহলে মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো রাখা থাক, এই ইকুয়েশনগুলো আমি কাজে লাগাবো। এর ইকুয়েশনে চিহ্নগুলো আমি একটা পর একটা দেখতে থাকবো, তাহলেই হয়ে যাবে। ওকে, তো প্রথম আমার যে কোয়েশ্চেন, এ বল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ এ স্পিড 50 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, টাইম টেকেন টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, এরকমভাবে অনেক কোয়েশ্চেন কিন্তু আছে। তাহলে এইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, একের দাগের কোয়েশ্চেনের কথাটা আমি বলতে চাইছি। কী কোয়েশ্চেন না, এইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, ঠিক আছে। এই পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হয়েছে। কত বেগে, 50 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া হয়েছে। দিয়ে আমার কোশ্চেন দিয়েছে দ্য ম্যাক্সিমাম হাইট, তাহলে এই ম্যাক্সিমাম কত হাইটে উঠবে সেইটা আমার কাছে কোশ্চেন। তাহলে এখানে যখন ছুড়ে দিয়েছি তখন কি হবে, বস্তুটার গতির সাথে কী হবে, বেগটা যত উপর দিকে যাবে কমতে যাবে। কেন, কারণ প্রত্যেকটা পয়েন্টে পৃথিবী তার নিচের দিকে একে টানতে থাকবে। তাহলে ওর বেগটা কী হলো, অ্যাকচুয়ালি ত্বরণটা নিচের দিকে কাজ করছে, এইদিকে যেটাকে আমি যেহেতু গতির বিপরীতে কাজ করছে এটাকে আমি মন্দন বলবো। তো প্রত্যেকটা পয়েন্টে কাজ করছে এবং এর বেগটা কমতে যাচ্ছে, এদিকে ত্বরণ কাজ করছে জি, কমতে যাচ্ছে, দিয়ে আলটিমেটলি এইখানে গিয়ে বেগটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, বেগটা যদি 0 না হতো, ওই পয়েন্টে বেগটা যদি 0 না হতো তাহলে কি হতো, সোজা আরও উপরে যেত নিশ্চয়ই। তাহলে একটা হাইটে যাওয়ার পর বেগটা নিশ্চয়ই 0 হবে, তারপর আবার পড়তে শুরু করবে। এটা তো আমরা জেনারেল মানে কি বলবো, এটার জন্য বিরাট কিছু সায়েন্স লাগে না, আমরা রোজই তো দেখি যে কোনো বস্তুকে যখন উপর দিকে ছড়ে দিই একটা জায়গায় যাওয়ার পর স্লো হবে, তারপর 0 হবে, তারপর আস্তে আস্তে নিচের দিকে পড়তে কিন্তু থাকবে। তো এই হচ্ছে বক্তব্য। তাহলে 50 মিটার পার সেকেন্ড বেগে একে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। তাহলে এখন আমি কী করবো, এখন বলে যে ম্যাক্সিমাম হাইট, তাহলে কতটা হাইট গেল, তাহলে এইখান থেকে কতটা হাইট গেল সেইটা আমাকে দেখতে হবে, এইচটা কত। তাহলে এইটা হচ্ছে অরিজিন, তাহলে অরিজিন থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে এইটাকে আমি অরিজিন হিসেবে ধরছি, এটা আমি অরিজিন। তাহলে উপরের দিকে যাচ্ছে, তাহলে এইচটা হচ্ছে আমার কাছে পজিটিভ, এইচটা হচ্ছে আমার কাছে কি পজিটিভ।
আচ্ছা, এত চিহ্ন ফিহ্ন এত কিছু এই নর্মাল জিনিসের ক্ষেত্রে না করলে হয়, এটা আমি ডাইরেক্ট লিখে দিতে পারি, কিন্তু যখন অন্য অঙ্ক করবো তখন কিন্তু এই চিহ্নগুলো খুব মাথায় রাখতে হয়। সেই জন্য আমি প্রত্যেকটা অঙ্কই চিহ্ন বিষয়টা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কেউ পরে যা অঙ্ক করিস তাহলে অঙ্কগুলো সহজেই করে নিতে হবে, তখন এত কিছু ভাবতে হবে না। প্রথম করছি বলে আমি জিনিসটা তোকে ভাবানোর চেষ্টা করছি যে আচ্ছা এইচটা উপরের দিকে হচ্ছে বলে এইচটা পজিটিভ, এই অরিজিন এখান থেকে উপরের দিকে হচ্ছে, এটা হচ্ছে আমার অরিজিন, ঠিক আছে, এই গ্রাউন্ডটা হচ্ছে আমার কাছে অরিজিন। তাহলে এইচটা পজিটিভ, জিটা নিচের দিকে কাজ করছে আমার কাছে, জিটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, ইউটা ওপরের দিকে ছোড়া হয়েছে, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, হচ্ছে কত 50 মিটার পার সেকেন্ড, ইউটা হচ্ছে আমার কাছে কি এখানে পজিটিভ। তাহলে আর ভিটা কত, ভিটা 0, ভিটা 0। তারা বলতে চাইছে ম্যাক্সিমাম হাইট কত অ্যাটেন্ড করবে না করবে সেটা জানতে চাইছে। তাহলে ঠিক আছে, তাহলে আমি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করবো, যেহেতু ভি জানি, ইউ জানি, আর আমি জি এর ভ্যালু তো 10 বলে দিয়েছে ধরে নে, জিটা গিভেন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর ভ্যালুটা জেনারেলি 9.8 না হয়, বাট এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে, তো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচ্ছে আমি। তো এই ইকুয়েশন আমি বসাবো, কী লিখবো, আমি লিখবো ভি স্কোয়ার, একের দাগের এর কোশ্চেন, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, আচ্ছা ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা আমি লিখলাম, ঠিক আছে। বেশ, এবার ভি এর ভ্যালুটা কত 0, আচ্ছা ইউ এর ভ্যালুটা কত 50, লিখে দে 50 তার স্কোয়ার, প্লাস 2 ইন্টু জি এর ভ্যালুটা কত -10, যেহেতু নিচের দিকে কাজ করছে, ইন্টু এইচ, ঠিক আছে। আর এইচ এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে আমার কাছে এইচ এর ভ্যালুটা কত হবে, এইচ এর ভ্যালুটা কত হবে আমার কাছে হচ্ছে -50 তার স্কোয়ার বাই 2 ইন্টু -10, তাহলে এদের গেলে -50 স্কোয়ার ইন্টু -10, তো মাইনাস মাইনাস কেটেই গেল, তো 50 স্কোয়ার বাই 2 ইন্টু 10, তাহলে 50 স্কোয়ার মানে কত 50 ইন্টু 50, আর এদিকে 0 0 যদি কেটে যায় 2 25, 25 5 125, তাহলে 125 মিটার, এটা কিন্তু প্লাস। তাহলে উপরের দিকে কত গিয়েছে না 125 মিটার গিয়েছে, ম্যাক্সিমাম হাইট কত 125 মিটার, এটা হচ্ছে আমার অ্যান্সার ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, টাইম টেকেন টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, এবার কত টাইম নিয়েছে, ম্যাক্সিমাম হাইট রিচ করতে কত টাইম নিয়েছে সেটা দেখা যাক। আচ্ছা, তো এগেন এখানে ভিটা 0, ইউটা 50, আর আমার ভিটা 0, ইউটা 50, টিটা কত আমাকে বের করতে হবে। তাহলে ভিটা 0, ইউটা হচ্ছে আমার কাছে 50, আর জিটা তো -10, আর টিটা কত, টিটা আমি বের করবো। তাহলে আমার টিটা যেটা বেরোবে, টি ইকুয়ালস টু 5 সেকেন্ড। তাহলে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করতে কত সময় লেগেছে, সেটা হচ্ছে আমার কাছে 5 সেকেন্ড। হয়ে গেল বি এর কোশ্চেন। এবার সি এর কোশ্চেন, টাইম টেকেন টু রিচ দ্য গ্রাউন্ড। বেশ, এইবার গ্রাউন্ডে রিচ করতে কত সময় লাগছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এ আর বি এরটা। টাইম টেকেন টু রিচ দ্য গ্রাউন্ড, তাহলে এই যে ভ্যালুটা বেরোলো মাথায় রাখবি, সেটা হচ্ছে 125। তাহলে রিচ দ্য গ্রাউন্ড মানে এই ওপরের পয়েন্ট থেকে আবার নিচে আসতে কত সময় লাগছে সেইটা আমি দেখে নিই। এটা আমি বিভিন্নভাবে করতে পারি, টাইম টেকেন টু রিচ দ্য গ্রাউন্ড আমি বিভিন্নভাবে কিন্তু করতে পারি। আচ্ছা, প্রথম আমি কী করবো, টাইম টেকেন টু রিচ দ্য গ্রাউন্ড, এটা হচ্ছে আমি ফার্স্ট মেথড লিখছি, এটা আমি লিখছি সেকেন্ড মেথড। এবারে ফার্স্টে আমি কী করছি, আচ্ছা এখন এইখানে আমি এটাকে অরিজিন হিসাবে ধরছি, সিটা করার জন্য আমি ওইটাকে ওপরের পয়েন্টটাকে অরিজিন হিসাবে ধরছি। তাহলে আমার এর যে সরণ হচ্ছে সেটা হচ্ছে এইচ, এবং দেখ অরিজিনের নিচে হচ্ছে, তাহলে আমি লিখবো -s, এই যে ইকুয়েশনটা -s ইকুয়ালস টু, এখানে ইনিশিয়াল ভেলোসিটিতে কত 0, তাহলে 0 ইন্টু টি হয়েছে, প্লাস হাফ জি এর ভ্যালু কত -10, যেহেতু জিটাও নিচের দিকে কাজ করছে, জি অলওয়েজ নিচের দিকে কাজ করবে, এবং এর ভ্যালুটা কত 10 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে 10, আর এদিকে টিটা আমি লিখবো টি, তাহলে এটা যদি আমি লিখি তাহলে টি এর যে আচ্ছা এসের যে ভ্যালু সেটা কত, যেহেতু উপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্টে পড়ছে, এস এর ভ্যালুটা হচ্ছে 125, তাহলে -125 ইকুয়ালস টু হাফ ইন্টু -10 ইন্টু টি জিটি স্কোয়ার। তাহলে টি এর যে ভ্যালুটা, টি স্কোয়ারের যে ভ্যালুটা হলো -125 ইন্টু 2 বাই -10, তাহলে 125 2 250, 250 বাই 10 মানে হচ্ছে 25, টি স্কোয়ার মানে 25, তার মানে এটা ইমপ্লাই করছে টিটা হচ্ছে 5 সেকেন্ড। তাহলে নিচে পড়তে কত সময় লাগবে, আমার 5 সেকেন্ড সময় লাগবে। তাহলে উঠতে সময় লেগেছিল 5 সেকেন্ড, অ্যান্ড নিচে পড়তেও সময় লাগছে 5 সেকেন্ড। আচ্ছা, এই কথাটা আমি এই মোশনের সিমেট্রি থেকেও বলে দিতে পারি। সিমেট্রি মানে কি, মানে বস্তুটা এই গ্রাউন্ড পয়েন্ট থেকে উঠতে যত সময় লাগবে নামতে তত সময় লাগবে, প্লাস প্রত্যেকটা পয়েন্টে কথাটা খেয়াল রাখবি, প্রত্যেকটা পয়েন্টে ওঠার সময় যে ভেলোসিটি, নামার সময় সেম ভেলোসিটি কিন্তু থাকবে। তার মানে গ্রাউন্ড পয়েন্ট থেকে উঠছে 50 মিটার পার সেকেন্ড, আস্তে আস্তে উঠতে 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 ওপরে 0 হলো, আবার 0 থেকে পড়তে পড়তে আবার গ্রাউন্ডে আসবে, এই গ্রাউন্ডে পড়ার সময় ওর যে ভেলোসিটি হবে সেটাও সেই 50 মিটার পার সেকেন্ডই হবে। ডাইরেকশনটা শুধু উল্টো হবে, ডাইরেকশনটা শুধু ঘুরে যাবে, মানে এটা 0 যদি এয়ার ফিকশন না থাকে অ্যান্ড কোনোরকমভাবে যদি ওর এনার্জি লস না হয়, সেক্ষেত্রে এটাই হবে যে এটা 50 0 হলো, 0 থেকে আবার পড়তে আসবে, আসার পর এই গ্রাউন্ডের পয়েন্টে যখন এসে পৌঁছাবে তখন এই বেগটা সেই 50 মিটার পার সেকেন্ডই থাকবে। আমি হচ্ছে কোনো রকম এনার্জি লস হচ্ছে না, মানে বস্তুটা এই পথে উঠলো, এরকম উঠতে গেল, গিয়ে 0 হলো, আবার পড়ার সময় যখন আবার নিচে পয়েন্টে আসবে তখন এখানে 50 মিটার পার সেকেন্ড বেগে উঠছিল, 50 মিটার পার সেকেন্ড বেগেই নামবে।
আর ধরে পথের কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট আছে, এই পয়েন্টে ওঠার সময় ভেলোসিটি ধরে না, আমি ধরে নিলাম 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে নামার সময় এখানেও এর যে ভেলোসিটি হবে সেটা কিন্তু 40 মিটার পার সেকেন্ডই কিন্তু হবে। তাহলে গতির একটা সিমেট্রি আছে। সিমেট্রি মানে কি, ওঠার সময় যা নামার সময়তেও তাই। তো এই জিনিসটা কিন্তু হয়, ঠিক আছে। তাহলে এইখানে উঠতে যদি আমি দেখছিলাম যে হাইয়েস্ট পয়েন্টে উঠতে 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে কোনো রকম এনার্জি লস কোনো কিছু যদি না হয় তাহলে নামতেও কিন্তু সেই 5 সেকেন্ড সময় কিন্তু লাগবে। এটা একটু স্বাভাবিক। সেকেন্ড মেথড আমি ডাইরেক্ট বলে দিতে পারি যে নামতেও 5 সেকেন্ড সময় লাগবে, তো এটা আমি বলে দিতে পারি, এটা কোনো বিষয় না। আচ্ছা, এইটা আমি জানলাম কি করে যে আমার এইটাই হয়। আমি কি বলতে পারি যে এই পয়েন্টে ভেলোসিটি 0 ছিল, ঠিক আছে, নামার সময় এই পয়েন্টে ভেলোসিটিটা 50 হবে, আমি বলে দিলাম 50 হবে, করে দেখাতেও পারি 50 হবে। কীভাবে দেখাতে পারি সেটা আমি বলার চেষ্টা করছি। তো কীভাবে আমি বুঝলাম যে নামার সময়তেও যে যখন নামবে বস্তুটা এই পয়েন্টে ভেলোসিটিটা যে 50 হবে তার কি মানে। তো এইটা আমি অরিজিন ধরেছি। আবার এখানে নামার সময় ভেলোসিটিটা 50 হবে সেটা বোঝানোর জন্য আমি এখানে লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু এস। ওকে, তো ভি এর ভ্যালু কত হবে সেটা আমাকে জানতে হবে। ইউ এর ভ্যালু তো দেখতে পাচ্ছিস 0 প্লাস 2, জি এর ভ্যালুটা কত নিচের দিকে, এইটাকে আমি অরিজিন ধরেছি, এখন নিচের দিকে নামছে, তাহলে জি এর ভ্যালুটা -10 আর এস এর ভ্যালুটা কত -125। তাহলে ভি এর যে ভ্যালুটা হবে √2 × 10 × 125, তাহলে 2 × 10 × 125 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 250 ইন্টু 2500 এরকম হবে 2500। তো এর রুট মানে হচ্ছে 50 হবে। তাহলে আমি দেখলাম নামার সময় তো বেগটা সেই 50ই হচ্ছে, তাই না। তাহলে ওঠার সময় যদি 50 হয় নামার সময় বেগটা কিন্তু 50ই হবে। এটা কিন্তু সিমেট্রি থেকে আমি বলে দিতে পারি। এবার এই সিমেট্রি থেকে যেটা আমি বলে দিলাম যে 50 হলে 50, এইটা আমি কিন্তু পরেও কাজে লাগাবো, এই জিনিসটা আমি পরেও কাজে লাগাবো। আচ্ছা, এইটা সেকেন্ড মেথডে আমি অন্য আরেকভাবে করতে পারি। এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে বেগটা, এই পয়েন্ট থেকে, এখন অরিজিনটা এখানে নিচ্ছি না, আমি অরিজিনটা আমি যেখানে ছিল সেখানেই নিচ্ছি, ঠিক আছে। এগুলো সব ভিজি। আচ্ছা, ঠিক আছে, এখানে আমি এই পয়েন্ট থেকেই শুরু করছি। তাহলে বস্তুটা উপরে উঠলো, ওঠার পর এখানে ম্যাক্সিমাম হাইটে গেল, এটা হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম হাইটে গেল, আবার নিচের পয়েন্টে কিন্তু চলে আসলো। তো এই ক্ষেত্রে দেখলাম যে সিমেট্রি হয়, বেগগুলো সব 50 গেলে 50ই হয় প্রত্যেকটা পয়েন্টে, এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এখন বক্তব্য হচ্ছে এইটাকে যদি আমি অরিজিন ধরি এই পয়েন্টটাকে, তাহলে বস্তুটা কী হলো, এইখান থেকে গেল, আসার পর আবার নিজের পয়েন্টে ফিরে এলো, তাহলে এই বস্তুটা স্মরণ কত হলো না, এটাকে অরিজিন ধরছে এবং যাচ্ছে আবার সেই পয়েন্টে ফিরে আসছে, তাহলে আমি জানি স্মরণ 0, তাহলে আমি এইখানে এই ইকুয়েশনটা কাজে লাগাচ্ছি এবং স্মরণটা হচ্ছে আমার কাছে 0, বেশ। ইনিশিয়াল ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড ওপরের দিকে, তাহলে ইউটা হচ্ছে আমার কাছে এখানে প্লাস, তাহলে প্লাস 50 ইন্টু টাইমটা হচ্ছে আমি জানি না টি, বেশ। আচ্ছা, এটা কত, এখানে ত্বরণটা কত, ত্বরণটা অলওয়েজ নিচের দিকে এবং ত্বরণ জি এর ভ্যালুটা কিন্তু -10 নেগেটিভ, তাহলে এখানে কি লিখবো প্লাস হাফ ইন্টু -10 ইন্টু টি স্কোয়ার, এটা আমি লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমি যে ভ্যালুটা পাবো এইদিকে ধরে নিই এইটা কত হবে -5 ইন্টু টি স্কোয়ার ইকুয়ালস টু -50t। তাহলে টি এর যে ভ্যালুটা হবে এখানে আমি টি ড্যাশ লিখছি, টি ড্যাশের যে ভ্যালুটা হবে টি ড্যাশের যে ভ্যালুটা হবে টি ড্যাশ তো কেটে গেল, তো একটা টি ড্যাশের ভ্যালুটা একটা 0, আর একটা কত হবে, আরেকটা ভ্যালুটা হবে আমার 5 2 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে কী হলো, বস্তুটা এইখানে ছিল, এইখানে যে গেল আবার এই পয়েন্টে ফিরে এলো, তাহলে সেটা কত সেকেন্ড সময় লাগলো, 10 সেকেন্ড। এইবার আমি এটা দেখেছিলাম, এইটা হচ্ছে আমার কি 5 সেকেন্ডে কী ছিল, ওঠার সময়, উঠতে কত সময় লেগেছিলো হাইয়েস্ট পয়েন্টে, সেইটা হচ্ছে 5 সেকেন্ড, আর ওঠা নামা সব নিয়ে কত সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে শুধু নামতে কত সময় লেগেছে, নামতে সময় কত, তাহলে সেটা হচ্ছে 10 - 5, তোমরা কত 5 সেকেন্ড, তাই না। তাহলে উঠতে যে সময় লাগছে নামতেও সেই সময় লাগছে, এখান থেকেও আমি বুঝতে পারছি। এইটা হলো বক্তব্য, বুঝতে পারছিস সিমেট্রি প্রবলেম, সিমেট্রি ব্যাপারটা, বেশ। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ভেলোসিটি হোয়েন ইট রিচ দ্য গ্রাউন্ড, একটু আগে বের করলাম, ভেলোসিটি হোয়েন ইট রিচ দ্য গ্রাউন্ড হচ্ছে 50, এটা দেখে নিবি 50। আর কি বলছে স্পিড এট হাফ দ্য ম্যাক্সিমাম হাইট, আচ্ছা ম্যাক্সিমাম হাইট কত 125, তাহলে 125-এর হাফ যখন যাচ্ছে তখন তার কত সময় লাগছে না লাগছে, তখন তার কত ভেলোসিটি সেইটা আমাকে বের করতে বলেছে। তাহলে সেইটা আমি কি করব, এইটাই মুছে দিচ্ছি, হাফ দ্য ম্যাক্সিমাম হাইটে আর ভেলোসিটি কত হবে না হবে সেইটা আমাকে বের করতে বলছে। তাহলে এইটা হাফ দ্য ম্যাক্সিমাম হাইট, তাহলে এইটা হচ্ছে টোটালটা হচ্ছে 125, তাহলে হাফ মোটামুটি এরকম পয়েন্টে হাফ আমার আসছে, তো হাফ 125/2, আমি ওঠার সময় দেখছি, আমি দেখছি ওঠার সময়, নামার সময় করতে পারি, আমি ওঠার সময় দেখছি, ঠিক আছে।
ওঠার সময় যা হবে এটুকু শিওর, নামার সময় তো সেম বেগই হবে। তো আমার এই পয়েন্টের ভেলোসিটি ছিল 50, তাহলে আমার কোনটা অ্যাপ্লাই করবো, আমি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GS এই ইকুয়েশনটা নেব। তো ভিটা কত, এই পয়েন্টে আমি অরিজিন ধরছি, এই পয়েন্টে 50, তাহলে ভিটা কত সেটাই আমাকে বের করতে হবে। ইউটা কত 50 তার স্কোয়ার মাইনাস প্লাসের ওপরের দিকে আছে প্লাস, তো যদিও স্কোয়ার আছে প্লাস মাইনাস মেটার করে না, প্লাস 2 ইন্টু জি এর ভ্যালুটা হবে -10 ইন্টু আমার কাছে এস এর ভ্যালুটা উপরে, এটা অরিজিন তার উপরে, তাহলে ইন্টু 125/2 এইটা হবে। যেহেতু 125 টোটাল হাইট, হাফ দ্য ম্যাক্সিমাম হাইট, তাহলে 125/2, তাহলে এটা হচ্ছে ব্যাপার। এবার 2 কেটে দেয়, 50 2500 মাইনাস 1250, তাহলে এটা পরে থাকবে 0531250, তাহলে ভি ইকুয়ালস টু √1250 হবে অ্যান্সার। আর 1250 যা হবে না হবে সেটা হচ্ছে অ্যান্সার। ম্যাক্সিমাম হাইটটা এর কোশ্চেন। তাহলে ওঠার সময় কত, ওঠার সময় √1250, এই পয়েন্টটা হবে √1250, আর নামার সময় এই পয়েন্টটা হবে নিচের দিকে হবে √1250, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, বেশ। ফাইন্ড দ্য ভেলোসিটি 1 সেকেন্ড বিফোর ইট রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। আচ্ছা 1 সেকেন্ড, 1 সেকেন্ড আগে, মানে হাইস্ট পয়েন্টে রিচ করার 1 সেকেন্ড আগে তার কত ভেলোসিটি হবে না হবে সেইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এফের যে পয়েন্টটা বলেছে, এফ 1 সেকেন্ড আগে কত ভেলোসিটি হবে। তো এই পয়েন্টটা ধরেন এইখানে আছে বস্তুটা, আর এখান থেকে এইটুকু যেতে সময় লাগছে আমার 1 সেকেন্ড। কত সময় লাগছে? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড আগে এই পয়েন্টের ভেলোসিটি কত, ভি কত, সেইটা আমাকে বের করতে কিন্তু হবে। ভি ইকুয়ালস টু এই পয়েন্টের ভেলোসিটি কত, ধরেন এটাকে আমি লিখছি ইউ বলে, ইউ ইকুয়ালস টু কত সেটা লিখতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের কথা আমি ভাববো কি, যে ভিটা হচ্ছে 0, হাইস্ট পয়েন্টে পৌঁছাচ্ছে ভিটা 0, এই পয়েন্টের ভেলোসিটিকে 0, ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটা অ্যাপ্লাই করছি, ভি ইকুয়ালস টু লিখছি ইউ প্লাস জি ইন্টু টি। তো ভিটা 0, ইউটা কত সেটা আমাকে বের করতে হবে, জিটা কত -10, আচ্ছা টিটা কত 1 সেকেন্ড, তাহলে ইউ এর ভ্যালুটা হচ্ছে আমার কাছে 10। আচ্ছা এইখানে দেখ, এই ভেলোসিটি ডিপেন্ড করছে শুধুমাত্র জি এর উপর, এই তো জি এর ভ্যালুটা 10টাই তো আমি বসিয়েছি, বা এখানে ধরেন জিটাই রাখছি, তো জি এর ভ্যালুটা লিখছি না, জিটাই লাগছি, তো এটা ইউ এর ভ্যালু হয়ে যাচ্ছে জি। তাহলে এই ভেলোসিটিটা জাস্ট 1 সেকেন্ড আগে, মানে হাইস্ট পয়েন্টে রিচ করার 1 সেকেন্ড আগে, যে কোনো পার্টিকেল হোক তাকে নিচের থেকে যে বেগেই ঝুলে থাকিস, যাই করে থাকিস, তার আগে ভেলোসিটিটা ওইখানে যে জি এর যে ভ্যালু, মানে আমার অভিকর্ষজ ত্বরণের যে ভ্যালু, সেই ভ্যালুর সাথে ইকুয়াল হয়ে যাবে। আমি এখানে 10 ধরেছি বলে অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা 10 এসছে, জানি সেটাকে 9.8 লেখা হয়, তাহলে 9.8 লিখলে 9.8ই কিন্তু আসবে। তো এই ভেলোসিটিটা কিন্তু ডিপেন্ড করছে না যে আমার কি আছে না আছে, এটা মানে নিচের পয়েন্ট থেকে কত ভেলোসিটি ছুঁড়েছিস, কি ছুঁড়েছিস না ছুঁড়েছিস তার উপরে কিন্তু ডিপেন্ড করছে না। ওকে, ঠিক আছে। তো নেক্সট প্রবলেমের ক্ষেত্রে আমরা যাই, দুয়েরটা কি বলেছে দেখার চেষ্টা করি। A ball is dropped from an elevator at an altitude of 200 meter. How much time will the ball take to reach the ground if the elevator is stationary, ascending with velocity 10 meter per second and descending with velocity 10 meter per second? তাহলে একটা এলিভেটার আছে, 3টে কন্ডিশন আছে। তাহলে এইখানে হচ্ছে আমার গ্রাউন্ড, ঠিক আছে, এই পয়েন্টে একটা এলিভেটার মানে কি, এলিভেটার মানে হচ্ছে লিফট, ঠিক আছে। তো এই পয়েন্টে একটা লিফট আছে, এখান থেকে একটা বলকে ছেড়ে দেওয়া হচ্ছে। কীভাবে, এলিভেটারটা কোথায় আছে, 200 মিটার হাইটে আমার আছে, এখান থেকে হাইটটা কত 200 মিটার, ঠিক আছে। বেশ, এবার কী করছে, এই বলটাকে ছেড়ে দিচ্ছে যখন এলিভেটারটা স্টেশনারি। তাহলে এলিভেটারের স্পিড কত, প্রথমে এলিভেটারের স্পিডটা ধরে নিই 0 মিটার পার সেকেন্ড, তখন এই বলটাকে ড্রপ করছে। কি আমাকে কি কোশ্চেন দিয়েছে, হাউ মাচ টাইম উইল দ্য বল টেক, তাহলে এই বলটা নিচে আসতে কত সময় লাগবে না লাগবে সেটা হচ্ছে আমার কাছে কোশ্চেন। বেশ, তাহলে এই পয়েন্টটাকে আমি কী ধরছি, এইটাকে আমি অরিজিন হিসেবে ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমার কাছে অরিজিন। তাহলে নিচের দিকে আসছে, তো অরিজিনের থেকে নিচের দিকে আসছে, আমি নিচের দিকটা পজিটিভও নিতে পারি, নিচের দিকটা নেগেটিভও নিতে পারি। জানেন নিচের দিকটা নেগেটিভ নেওয়া হয়, তো আমি এখানে নেগেটিভই নিচ্ছি। তাহলে এই 200টা হচ্ছে আমার কাছে, তাহলে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে টাইম, আমার কাছে টিটা বের করতে হবে, টিটা বের করতে হবে। তাহলে আমি ইনিশিয়াল ভেলোসিটি ইউ জানি আমি, টাইমটা বের করতে হবে, আর এসটাও আমি জানি। তাহলে এইটাই লেখাটা আমার দরকার। আচ্ছা জিটা গিভেন, জি এর যে ভ্যালু সেটা হচ্ছে আমার কাছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেশ, তো এইখানে কী হচ্ছে, নিচের দিকে পড়ার চেষ্টা করছি, তাহলে আমি 2 এর যে পার্টটা করছি, তো আমি এখানে লিখছি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এইটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করবো। আচ্ছা ইউ এর ভ্যালুটা কত, ইউ এর ভ্যালুটা হচ্ছে 0, তো ইউ এর ভ্যালুটা 0। আচ্ছা এস এর ভ্যালুটা কত, যেহেতু অরিজিন থেকে নিচে -200, তাহলে এস এর ভ্যালুটা লেখ -200, এস এর ভ্যালুটা কত -200। আচ্ছা ইউ এর ভ্যালুটা কত 0, টিটা তো এখানে থাকবেই না, প্লাস হাফ। আচ্ছা জি এর ভ্যালুটা কত, জি এর ভ্যালু হচ্ছে -10 ইন্টু টি স্কোয়ার। ওকে, তো এইখানে টি এর যে ভ্যালুটা আসবে, সেটা হচ্ছে
5, তাহলে 200 বাই এটা মাইনাস করলে ভাগ, এটা 5কে 200 দিয়ে ভাগ করলে 5 8 5 4 20 √40, তাহলে টি ইকুয়ালস টু আসবে কি টি স্কোয়ার ইকুয়ালস টু এইটা, তাহলে টি ইকুয়ালস টু আসবে কি √40। তাহলে √40 সেকেন্ড আমার লাগবে, যে নিচে পড়তে না পড়তে কত সময় লাগে সেটা হচ্ছে আমার কত অ্যান্সার √40, ঠিক আছে। তাহলে ওখান থেকে এলিভেটর ইজ স্টেশনারি, এই তো গল্পটা হলো। বেশ, এইবার সেকেন্ড কোশ্চেন কি বলেছে, অ্যাসেন্ডিং উইথ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। অ্যাসেন্ডিং মানে কি, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ওপরের দিকে উঠছে। তো এইখানে এলিভেটরটা এখানে আছে এবং সেটা পার সেকেন্ড, অ্যাসেন্ডিং মানে ওপরের দিকে উঠছে, ঠিক আছে। মানে এইটা এলিভেটর, এই এলিভেটরটা কী হচ্ছে ওপরের দিকে উঠছে, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উঠছে। তখন একটা অবজেক্টকে যদি ছেড়ে দিই তখন কী হবে না হবে সেইটা হচ্ছে কোশ্চেন। এইটা হচ্ছে গ্রাউন্ড, ওকে। আচ্ছা, যখনই আমি যখন এলিভেটরটা 10 মিটার পার সেকেন্ড বেগে উঠছে ওপরের দিকে, যে অবজেক্টটাকে এখানে আছে, অবজেক্টটা এলিভেটরের মধ্যে আছে, এলিভেটর থেকে যখন অবজেক্টটাকে ছেড়ে দেবো তখন অবজেক্টটার যে ইনিশিয়াল ভেলোসিটি হবে সেটাও কিন্তু 10 মিটার পার সেকেন্ডই হবে এবং সেটা হবে উপরের দিকে। তাহলে এটা প্রথমে উপরের দিকে উঠবে, ওঠার পর তারপর আবার পড়তে শুরু কিন্তু করবে। তাহলে এইটা হচ্ছে বক্তব্য, ঠিক আছে। এখন তাহলে এই অবজেক্টটার ক্ষেত্রে যে ইনিশিয়াল, এটাকে আমি অরিজিন হিসেবে যদি ধরি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি এর হচ্ছে +10 মিটার পার সেকেন্ড। এবার এইখানে দেখ অরিজিন ধরা না ধরা এই জিনিসটা এখানে কাজে লাগবে। এতক্ষণ আমাদের অত কিছু কাজে লাগেনি, অত কিছু বুঝতে হয়নি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু লাগবে। এবং অঙ্ক করার সময় এটা বুঝেই করবি যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় অরিজিন ধরলে হয় না হয়, সেই জিনিসটা ভালো করে বুঝে করলে সুবিধায় সব অঙ্ক করতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে এর আমার স্মরণ কত, তাহলে ওপর দিকে গেল, যার পরে এই পয়েন্ট এলো আবার নিচের দিকে পড়ছে, তাহলে স্মরণ হচ্ছে কত, এই 200 মিটারটাই হচ্ছে স্মরণ। কেন, কারণ এই যাওয়ার পর এই পয়েন্টটা কভার করবে, এই পয়েন্টে ফিরে আসার পর আবার এখানে কিন্তু আসবে। ছবিটা আমি কিন্তু এরকমভাবে আঁকছি, কিন্তু এরকম না, জিনিসটা কিন্তু একটা সরলরেখা বরাবরই কিন্তু হয়েছে। তাহলে আমার এসটা হচ্ছে -200 কেন, কারণ এইটা আমি যদি অরিজিন ধরি এই পয়েন্টটা, তাহলে তার নিচের দিকে কিন্তু হয়েছে সরণটা। আচ্ছা, জিটা তো অলওয়েজ, জিটা যেহেতু নিচের দিকে কাজ করছে, জিটা অলওয়েজ আমার কাছে -10, ঠিক আছে। তাহলে আমি এগেন ইকুয়েশন অ্যাপ্লাই করবো, তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে আমার কাছে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এস এর ভ্যালুটা কত, এস এর ভ্যালুটা -200। আচ্ছা, ইউ এর ভ্যালুটা 10 ইন্টু টি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, টি প্লাস হাফ জি এর ভ্যালুটা -10 ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে। এরপর তো ইকুয়েশন করবি, বের করবি, যা করবি, তাই না। তাহলে এইটা হয়ে যাবে কত, 5, এর 5 দিয়ে ভাগ করে দে, টিটাকে এইদিকে নিয়ে, তাহলে হয়ে যাবে টি স্কোয়ার, এই টিটা এদিকে চলো টি স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে 2t, এটা -200 যেরকম পড়া আছে, 200কে 5 দিয়ে ভাগ করবে, 5 40 200 কষ্ট 0। এবার এটাকে টি এর ভ্যালুটা বের করতে হবে সেই ধর আচার্য করে, টি ইকুয়ালস টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার, বি স্কোয়ার কত 4 -4 ac, বি স্কোয়ার -4 ac -4 ac বাই 2 ইন্টু a, তাহলে 4 আর এদিকে 160। তাহলে এখান থেকে 4 কমন নিলে 40 + 1 41, তাহলে 2 ± 2√41 বাই 2, তাহলে মাইনাসটা হবে না কারণ টিটা নেগেটিভ হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে টি এর যে ভ্যালুটা থাকবে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পরে 1 প্লাস √41, মানে বেসিক্যালি যেটা ভ্যালু থাকবে সেটা হচ্ছে √41 + 1। এটা হচ্ছে ব্যাপার, বোঝা গেছে। নেক্সট বলেছে এটা যদি 10 মিটার পার সেকেন্ড বেগে ডিসেন্ডিং হয়, মানে 10 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে আসছে, 10 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামছে, তখন কী হবে। আচ্ছা, তখন আমি এই যে ইকুয়েশন আছে না আছে সবই অ্যাপ্লাই করবো। তখন যে অবজেক্টটা ছুটবো, তাহলে এই অবজেক্টটা যে ছেড়ে দেবো এখান থেকে, তাহলে এরও যে ইনিশিয়াল ভেলোসিটি হবে সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং সেটা হবে কোন দিকে, নিচের দিকে, ঠিক আছে। এবং এগেন এটাকে অরিজিন হিসেবে ধরবো, তাহলে এখানে ইউর যে ভ্যালুটা, ইউর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এস এর ভ্যালুটা নেগেটিভ, তাহলে -200, ইউর ভ্যালুটা কত -10, টিটা কত টি, আচ্ছা হাফ, জিটাও নিচের দিকে, তাহলে -10 আর টি স্কোয়ারটা টি স্কোয়ার। এই দেখ এইখানে সবগুলোই 10 হচ্ছে, কেটে দেওয়ার পর প্লাসই হয়ে যাবে। এখানে আমি নিচের দিকটাও আমি প্লাস হিসাবে ধরতে পারি, সব ক্ষেত্রেই নিচের দিকটা প্লাস আর উপর দিকটা মাইনাস সব ক্ষেত্রেই ধরা যায়, এক্ষেত্রেও ধরা যায়, এমন ধর এক্ষেত্রে আমি যদি কাজ করতাম যে নিচের দিকটা আমি কী করতাম, নিচের দিকটা আমি প্লাস ধরছি আর উপরের দিকটা আমি মাইনাস ধরছি, সেক্ষেত্রে আমার ইউটা মাইনাস হয়ে যেত আর নিচের দিকে যেগুলো সব প্লাস, 200টাও প্লাস, জিটাও প্লাস, তাহলে এই দুটো হয়ে যেত প্লাস, এইটা হয়ে যেত মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে আবার এই দুটো হয়ে যেত মাইনাস, এইটা হতো প্লাস, তাহলে একই জিনিস হতো। সুতরাং তুই অরিজিনের ওপরটাকেও পজিটিভ ধরতে পারিস এবং নিচের দিকটাকেও পজিটিভ ধরতে পারিস, কিন্তু খেয়াল রাখবে একটা কিন্তু পজিটিভ আর একটা নেগেটিভ কিন্তু ধরতে হবে, তাহলে অঙ্কগুলো হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কত হবে, -200 = -10t, এইটা হবে, তাহলে সবই প্লাস হয়ে গেল। তাহলে এইটা এদিকে আসার পর আমার কী হয়ে যাবে, এইটা এদিকে আসার পর দুই দিকে আজ এই একই কারবার হবে, আলাদা কিছু না, এই হবে শুধু প্লাস মাইনাসটা ডিফারেন্স হবে।
এইটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, শুধু এইটা মাইনাস পড়ে থাকবে। তাহলে টি স্কোয়ার প্লাস 2t মাইনাস 40 ইকুয়ালস টু 0, এইটা হয়ে যাবে। তাহলে টি এর যে ভ্যালু আসবে মাইনাস বি প্লাস মাইনাস √, তার মানে √(41 - 1), এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, √41 - 1, দেখি একবার অ্যান্সারটা। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই তিনের কোশ্চেনে। তিনের কোশ্চেন কি বলছে যে এ বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড ফ্রম এ টপ অফ এ টাওয়ার, it reaches the ground in time t1, if it thrown vertically downward from it with same speed, it reaches the ground in time t2, if it is allowed to fall freely from it takes time t. ওকে, তো একটা টাওয়ার আছে, তো এই কোশ্চেনটা এরকম, এই কোশ্চেনটা এখানেই শেষ। আচ্ছা, ধরে নে এখানে একটা বিল্ডিং আছে, ওকে, তো ওই বিল্ডিংয়ের ওপরে একটা পয়েন্ট থেকে একটা পার্টিকেলকে প্রথমে 0 ভেলোসিটিতে ছেড়ে দেওয়া হয়েছে জাস্ট, পরে এখান থেকে কোনো একটা ভেলোসিটি ধরে নিয়ে u/সেকেন্ড বেগে ওপর দিকে ছড়া হয়েছে, আর তারপরে এখানে থেকে u/সেকেন্ড বেগে নিচের দিকে ছড়া হয়েছে। এই ক্ষেত্রে যে টাইম লেগেছে t, এই ক্ষেত্রে যে টাইম লেগেছে t1, এই ক্ষেত্রে যে টাইম লেগেছে সেটা হচ্ছে t2। এটা হচ্ছে কোশ্চেন। ইট ইজ দ্য গ্রাউন্ড ইন টাইম t1, if it thrown vertically downward from it and is the same speed, it is the ground in time t2, and thrown vertically downward if it is t1 t2। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি কী দেখাতে হবে, t ইকুয়ালস টু √(t1 t2) এটা দেখাতে হবে। ধরে এর যে হাইট সেটা হচ্ছে আমার কাছে h, ঠিক আছে। তো প্রথমটার জন্য ইকুয়েশন লিখ। প্রথমটার জন্য আমি লিখতে পারি কি, ফার্স্ট সিচুয়েশনের ক্ষেত্রে যে আমার স্মরণ কত, স্মরণ হচ্ছে h। আচ্ছা, এইটাকে আমি অরিজিন ধরবো সব ক্ষেত্রেই, এটাকে আমি অরিজিন ধরছি, তাহলে h। আচ্ছা, ইউটা কি, ইউটা এখানে 0, টিটা কি, টিটা হচ্ছে টি বলে দিয়েছে t সেকেন্ড, আর হাফ জিটা কি, জিটা হচ্ছে -10 ইন্টু t স্কোয়ার, -10 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, এখানে -10 লেখার দরকার নেই, এটা জি হিসাবেই লেখ, ঠিক আছে, জি ইন্টু টি স্কোয়ার, 10-এর কোনো ভ্যালু কিন্তু কিছু লাগবে না। আচ্ছা, নিচের দিকে পড়ছে বলে এইচটাও কিন্তু নেগেটিভ হবে। তাহলে আমার যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, এটা আমার কাছে থাকলো পড়ে। তাহলে এইচ ইকুয়ালস টু যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে হাফ জি টি স্কোয়ার পড়ে থাকছে। তাহলে t1 সময় লাগবে। ওপর দিকে চলে কী হবে, প্রথমে এরকমভাবে উঠবো, ওঠার পর আবার এই পয়েন্টে আসার পর নিচের দিকে এখানে পড়তে থাকবে। তাহলে আলটিমেট যে স্মরণ হলো সেটা কিন্তু সেই এইচই হলো। আচ্ছা, আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ ওপরের দিকে, তাহলে এইখানে আমি যে ইকুয়েশনটা লিখবো এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইচ বা এস যা বলছে এস ইকুয়ালস টু এই ইকুয়েশনটা। আচ্ছা, তাহলে এখানে এসটা যেহেতু নিচের দিকে হচ্ছে, এই অরিজিন এইটা, তার নিচের দিকে হচ্ছে এসটা নেগেটিভ, তাহলে এখানে মাইনাস হচ্ছে এইচ। আচ্ছা, ইউটা ওপরের দিকে ছড়া আছে, ইউটা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে কোনটা ওপরের দিক কোনটা নিচের দিক, কী বলতে চাইছি, ইউ t1 প্লাস হাফ জিটা যেহেতু নিচের দিকে সেহেতু -g ইন্টু টি স্কোয়ার, t1 তার স্কোয়ার, এটা আমি লিখে দিতে পারি। এটা হলো, এটা কি ইউ ভেলোসিটিতে ওপরের দিকে ছুড়লে। আচ্ছা, নিচের দিকে ছুড়লে কী হবে, নিচের দিকে ছুড়লে আমার এইচটা সেই এগেন নিচের দিকে হচ্ছে নেগেটিভ, তাহলে -h, ইউটাও নিচের দিকে, এখানে ইউটাও নেগেটিভ, -u t2 মাইনাস হাফ জি t2 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে যেটা হবে -h ইকুয়ালস টু ইউ t1 মাইনাস হাফ জি t1 তার স্কোয়ার, এখানে কথা হবে -h, সব কেটে যাবে, h ইকুয়ালস টু ইউ t2 প্লাস হাফ জি t2 তার স্কোয়ার, এই হবে ইকুয়েশন। এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, আর এই একটা ইকুয়েশন, এই তিনটি ইকুয়েশন সলভ করে আমাকে দেখাতে হবে কি, যে আমার কাছে t ইকুয়ালস টু √t1 t2, এটা আমাকে দেখাতে হবে। তো প্রথমে এই দুটোকে ইকুয়াল করে দিই, সবই তো এইচের সাথে ইকুয়াল, তাহলে সব এইচের সাথে ইকুয়াল, তাহলে এটা ইকুয়াল, তাহলে মাইনাস কমন নেই এখান থেকে, এই দুটোকে ইকুয়াল করে দেবো। মানে কি বলতে চাইছি, -u t1 প্লাস হাফ জি t1 তার স্কোয়ার ইকুয়ালস টু ইউ t2 প্লাস হাফ জি t2 তার স্কোয়ার, ওকে। তাহলে আমার কি পড়ে থাকলো, ইউটা কমন নে, ইউ t1টা ওইদিকে যা, তাহলে কি পড়ে থাকবে t1 প্লাস t2, এই t2টা ওইদিকে চলে গেল, আর এইটাকে এইদিকে নিয়ে চলে ইকুয়ালস টু হাফ জি যদি কমন নিই তাহলে t1 স্কোয়ার মাইনাস t2 তার স্কোয়ার, ওকে। আচ্ছা, তাহলে এইখানে আমি যদি বসাই হাফ জি t1 স্কোয়ার t2 স্কোয়ার মানে কি t1 প্লাস t2, আর এদিকে থাকবে কি t1 মাইনাস t2, আর এদিকে পড়ে থাকবে ইউ t1 প্লাস t2। আচ্ছা, t1 প্লাস t2 আর এদিকে t1 প্লাস t2 কেটে গেল, ওকে। তো এই ইউটাকেও আমাকে তাড়াতে হবে। আচ্ছা, তাহলে ইউ এর যে ভ্যালুটা আসছে আমার কাছে কত, ইউ এর ভ্যালু হচ্ছে আমার কাছে g/2 ইন্টু t1 মাইনাস t2, এটা গেল ইউ এর ভ্যালু আমি পেলাম। আচ্ছা, তাহলে যে কোনো একটা ইকুয়েশন নে, এই ইকুয়েশনটা নে, ইউ এর ভ্যালুটা বসিয়ে দেয়, আর জি এর ভ্যালুটা এখান থেকে, এইচ এর ভ্যালুটা হাফ জি টি স্কোয়ার বসিয়ে দেবো, আর ইউ এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বা এইটা নে, এই ইকুয়েশনটা নে, এই ইকুয়েশনটা, তাহলে আমার কাছে এইচ এর জায়গায় কী বসাচ্ছি, এইচ
তাহলে ফ্রম ইকুয়েশন এটা 1, এটা 2 আর এটাকে 3 ধরে নে। তাহলে ইউ এর ভ্যালুটা আমি পেয়ে গেছি, আর এইচ এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দেবো। তাহলে আমি ফ্রম ইকুয়েশন 3 থেকে আমি কী পাচ্ছি, ইকুয়েশন 2 ওটা, তাহলে ইকুয়েশন 2 থেকে আমি কী পাচ্ছি না ইউ এর, তাহলে এইচ এর ভ্যালুটা কত বসে, এইচ এর ভ্যালুটা হাফ জিটি স্কোয়ার, এই যে এই ইকুয়েশন এইচ এর ভ্যালুটা, এইচ এর ভ্যালুটা কী বসেছে হাফ জিটি স্কোয়ার, তাহলে বসিয়ে দেয় এইচ এর ভ্যালুটা, তাহলে হচ্ছে হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু ইউ এর ভ্যালুটা কী বসেছে, ইউ এর ভ্যালুটা বসেছে g/2 ইন্টু t1 মাইনাস t2 ইন্টু t2, g/2 t1 t2 ইউ এর জায়গায় বসেছি, আর t2 যেরকম আছে t2টা বসিয়ে দিচ্ছি, প্লাস হাফ জি ইন্টু t2 তার স্কোয়ার, এটা হচ্ছে ব্যাপার। বেশ, এইবার এইখানটা কর, এখানে কি g/2 t1 t2 গুণটা করে দেয়, g/2 t1 t2 মাইনাস g/2 t2 তার স্কোয়ার প্লাস g/2 t2 তার স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, তাহলে হাফ জি টি স্কোয়ার মানে হচ্ছে এইটা, তাহলে হাফ জি কেটে গেল, তাহলে টি স্কোয়ার সমান √12, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু √12 t1 t2, টি স্কোয়ার সমান t1 t2, তাহলে টি সমান হচ্ছে √12 t1 t2, যে প্রুফটা আমাকে করতে দিয়েছে এই যে, এটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা আছে লাস্ট আমরা করব, তাহলে আমাদের শেষ। ওকে, তাহলে এখানে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা কর, কোনটা অরিজিন হচ্ছে, কোন দিকে কী হচ্ছে, ইউএইচ কী হচ্ছে, সেই জিনিসটা বোঝা আমার কাজ। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছি 2-3টা অঙ্ক করানোর পর। আচ্ছা, বাড়ির ছাদ থেকে একটি বস্তুকে 10 মিটার ভাবে এগিয়ে ছোড়া হলো, ঠিক আছে, t=0-তে, t=5 সেকেন্ডে বস্তুটি মাটিতে বলে বস্তুটি বাড়িটির উচ্চতা কত। এত ইজি অঙ্ক, জাস্ট এটা হোমওয়ার্ক হিসেবেই থাক। তাহলে এটা হচ্ছে বাড়ি, এই বাড়ির ছাদ থেকে ছুড়ে দেওয়া হয়েছে কত বেগে, একটি বস্তুকে 10 মিটার বেগে ছোড়া হলো, ধরে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো, এদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো। তাহলে বলেছে যে 5 সেকেন্ড সময় লাগলো এখান থেকে নিচে পড়তে, কত সময় লেগেছে, 5 সেকেন্ড সময় লেগেছে, t=5 সেকেন্ডে একদম, তাহলে প্রথমে উপরের দিকে উঠবে, ওঠার পর নিচের দিকে পড়বে, একদম এখান থেকে উপরে ওঠা নামা সব নিয়ে 5 সেকেন্ড সময় লেগেছে। দিয়ে বলেছে বাড়িটির উচ্চতাটা কত, বস্তুটি ছোড়ার সময় কত পরে সেটি পুনরায় ব্যক্তিদের হাতে এসে পড়ে, আর বলটি কত বেগে ভূমিতে আঘাত করে, 3টে হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা ছাড়, আমি করিয়ে দিই, 1 মিনিট সময় লাগবে, আমরা করে দিই। তো এটা প্রথমে এর কোয়েশ্চেন, এটাকে আমি অরিজিন হিসেবে ধরবো, এই পয়েন্টটাকে, ঠিক আছে, ওপরের দিকে ছোড়া হয়েছে বেগটা, প্রথমে আমি লিখবো যে বাড়িটার হাইট কত, তাহলে বাড়িটার হাইট ধরে নে এইচ, এখান থেকে এটা এইচ, তাহলে কত হাইট বাড়িটার, সেটা হচ্ছে এইচ। তাহলে আমি এই পয়েন্টটা অরিজিন ধরেছি, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউটা এখানে পজিটিভ, ওপরের দিকে হচ্ছে ইউটা হচ্ছে প্লাস 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, জিটা তো নিচ থেকে কাজ করছে, g=- 10 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। আচ্ছা, আর কি আছে, এইচ হাইটটা কত সেটা আমাকে জানতে হবে, এবং এইচটা হচ্ছে এখানে নেগেটিভ, কেন, কারণ অরিজিনের নিচের দিকে হচ্ছে। তাহলে ইকুয়েশনে অ্যাপ্লাই কর, h=ut প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা হচ্ছে ব্যাপার। তো এইচটা নেগেটিভ, এইচটা আমি বের করতে চাইছি, আমি বসানোর দরকার নেই, ইউটা হচ্ছে প্লাস, তাহলে 10 × 5 প্লাস হাফ ইন্টু জি এর ভ্যালু হচ্ছে -10 × 5 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 50 মাইনাস 2 × 5 = 10, 5 × 5 = 25, 25 × 5 = 125, তাহলে হচ্ছে -75 মানে কি, যেহেতু এটা অরিজিন ধরেছে নিচের দিকটা মাইনাস, সেই জন্য এইচ এর ভ্যালুটা হচ্ছে -75 আসছে, এর ভ্যালুটা বেরোলো। বেশ, এবার 2, বস্তুটিকে ছোড়ার সময় কত পরে সেটি পুনরায় ব্যক্তিটির হাতে এসে পৌঁছায়, তাহলে এটা হচ্ছে বি। তাহলে এখান থেকে ছোড়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, পুনরায় সেটা ব্যক্তিটির হাতে এসে পড়ছে, তাহলে স্মরণ কত, প্রথমে আমি h=ut প্লাস হাফ জি টি স্কোয়ার, এই কোয়েশ্চেনটা অ্যাপ্লাই করবো। আচ্ছা, এখানে ইউটা কত, ইউটা হচ্ছে +10, আচ্ছা টিটা কত সেটা আমি বের করতে চাইছি, যে কত পরে বস্তুটা এইখান থেকে, তাহলে এইখান থেকে উঠলো, ওঠার পর আবার এই পয়েন্টে এসে পৌঁছালো, সেইটা কত, সেই টাইমটা কত আমি সেটা বের করি, টি ড্যাশ নাম দিচ্ছি ধরে, তাহলে ইউটা যেহেতু উপরের দিকে, তাহলে 10 টি ড্যাশ। আচ্ছা, স্মরণটা কত, এইখান থেকে উঠলো গেল, আবার এই পয়েন্টে এলো, তাহলে স্মরণটা কত, স্মরণটা হচ্ছে আমাকে 0। আচ্ছা, জি এর ভ্যালুটা কত, জিটা সবসময় তো নিচের দিকে কাজ করছে, জিটা মাইনাস, তাহলে হাফ ইন্টু -10, -10টাকে মাইনাস লিখে দিয়েছি, ইন্টু টি ড্যাশের স্কোয়ার, তাহলে টি ড্যাশটা কত সেটা বের করতে হবে। তাহলে আমার কত বেরোবে, 10 টি ড্যাশ ইকুয়ালস টু হাফ ইন্টু 10 ইন্টু টি ড্যাশের স্কোয়ার, তাহলে এই টি ড্যাশ আর টি ড্যাশের স্কোয়ার কেটে গেল, 10 কেটে গেল, তাহলে টি ড্যাশ ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পর এখান থেকে গেল, যাওয়ার পর আবার 2 সেকেন্ড পর আবার বস্তুটা লোকটার হাতে এসে পড়লো। এবার বলেছে গ্রাউন্ডে সি এর যে পার্টটা, সেটা বলেছে গ্রাউন্ডে কত স্পিডে একে আঘাত করবে, মানে গ্রাউন্ডে এখানে কত স্পিড হবে না হবে সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, একটু আগে সিমেট্রির যে কনসেপ্টটা বললাম, সেখান থেকে এখানে কোশ্চেনটা খুব সুন্দরভাবে করা যায়, অন্যভাবেও করা যায়, কিন্তু সিমেট্রির প্রবলেমটা থেকে দেখ, 10 মিটার পার সেকেন্ডে উপরের দিকে ছুড়েছিলাম, তাহলে এ যখন আসার সময় নিচের পয়েন্টে এইখানে এসে পৌঁছবে, তখন এর স্পিড কত হবে, এর স্পিড হবে সেই 10 মিটার পার সেকেন্ডই হবে, কত হবে, 10 মিটার পার সেকেন্ডই হবে, এবং নিচের দিকে হবে।
ঠিক আছে, এইবার আমাকে 2 সেকেন্ড সময় লোকটা এইখান থেকে আসার পর এইটা 2 সেকেন্ড সময় লেগেছে, এইখান থেকে এসে এটা করতে 2 সেকেন্ড, তাহলে এইখান থেকে নিচে নামতে কত সময় লাগছে? 3 সেকেন্ড। আচ্ছা, ইউটা হচ্ছে 10, টাইমটা হচ্ছে 3 সেকেন্ড, ভিটা কত? তাহলে এখানে লেখ ভি ইকুয়ালস টু ইউ প্লাস জি টি। আচ্ছা, এটা যদি আমি অরিজিন ধরি, নিচের দিকটা আমি নেগেটিভ ধরছি সব, তাহলে ভিটা আমি কি জানি না, ইউটা ভ্যালু কত? ইউটা হচ্ছে -10। আচ্ছা, জিটা কত? জিটা তো -10 অলওয়েজ। আর টিটা কত? টিটা হচ্ছে 3 সেকেন্ড। 2 সেকেন্ডে এইটা গেছে, টোটালটা 5 সেকেন্ড, তাহলে এইটুখান থেকে এইটুকু 2 সেকেন্ড, আসা আবার যা, তাহলে এইটুকু 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড, তাহলে হচ্ছে -10 -30, তাহলে কত? -40 মিটার পার সেকেন্ড। ভিটা মাইনাস মানে কি বোঝাচ্ছে? ভি এর যে ডাইরেকশন সেটা নিচের দিকে হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এই কারবারগুলো, এই অঙ্কগুলো একবার করে নিস। আশা করছি কোথায় কি প্লাস লিখতে হবে, মাইনাস লিখতে হবে, সেই জিনিসটা বুঝতে পেরেছিস। এরপর নিজেরা যে অঙ্কগুলো বইয়ে থাকবে করার চেষ্টা করবি, কোনটা উইথ সাইন লেখার চেষ্টা করবে, কিছু করবে। আশা করছি বইয়ের অঙ্ক কোনো কিছু আটকাবে না। তো এরকম না যে সবই পেরে যাবি, অবশ্যই কিছু অঙ্ক পারবি না, তো সেটা তো প্র্যাকটিসের থ্রুতে আসবে। আরও কিছু 2-4টা অঙ্ক, 10টা অঙ্ক প্র্যাকটিস করলে সেটা তুই ভালো বুঝতে পারবি। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পড়তে থাক, ভালো থাক সবাই।